তো সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু করলাম আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মাছ বিক্রি করতে আছে বাসার নিচে। তো এখানে কিছু মাছ আনা হয়েছে, দেশি মাছ। এগুলা বড় সাইজের না, একদম ছোট সাইজের। তাই আমার কাছে পছন্দ হয় না, একটু বড় সাইজের হইলে মাছগুলো রেখে দিতাম। একদম দেশি মাছ। তো এখানে কিছু পুঁইশাকের ডাঁট লাগাইছিলাম, আর এখানে কিছু ফুলের গাছ লাগাইছি, এই যে দেখেন। আর ফুল গাছগুলো কিন্তু টাইম ফুল গাছ, একদম ছোট ছোট ফুলগুলো ফোটে। আর বড় সাইজের টাইম ফুল গাছও লাগাইছি, এই যে দেখেন। এগুলো কিন্তু একদম ছোট, আর বড়গুলো কিন্তু ফোটে না। তো এখানে ছোট ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে, আর বড় ফুলগুলোও কিন্তু খুবই সুন্দর দেখতে। আর আজকের বাহিরের পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা মেঘলা পরিবেশ, এই যে দেখেন। আর বাংলাদেশে তো এখন অনেক বৃষ্টি হয়, আর কখন জানি বৃষ্টি হয়। এই যে দেখেন, একদম মেঘলা মেঘলা ভাব, আর অনেক বাতাস হইতে আছে বাহিরে। তো আমি এখন বাসার নিচে চলে আসছি, আর এখন বাজে দুপুর 12টা। আর কিছু সবজি রাখবো এর জন্য। আর ওনার সবজিগুলো কিন্তু একদম তাজা ফ্রেশ। এখানে বাঁধাকপি, তারপরে বটবটি, শসা, কদু আছে, এই যে দেখেন দেশি কদু। তারপরে এখানে করলা আছে, তারপরে পটল আছে, অনেক আইটেমের সবজি আছে। সবগুলাই কিন্তু একদম তাজা ফ্রেশ সবজি, এই যে দেখেন। আর উনি অনেক আইটেমের সবজি আনছে, তাই দেখে লোভ সামলাইতে পারলাম না। এখানে অনেক সবজি কেনা হয়েছে আজকে। আর এখানে আমি এখন টাকা দিতেছি। আর উনি প্রতি সপ্তাহে একবার আসে বাসার সামনে এখানে, তাই 2-3 দিনের সবজি রাখা হয়েছে। তো সবজিগুলো এখন বাসায় নিয়ে যাব। আর রান্না করার সময় কিন্তু হয়ে গেছে, দেখি আজকে কি রান্না করি, আর ওইগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকের বাহিরের পরিবেশটা দেখেন কত সুন্দর, খুবই ভালো লাগতেছে। তাই একটু বাহিরে হাঁটা চলা করলাম। আর আজকে মনে হয় বৃষ্টি হইবে, আকাশে মেঘ মেঘ ভাব, খুবই সুন্দর লাগতেছে আজকের পরিবেশটা। আর এখানে আমি বাসায় চলে আসছি। আর আজকে আমি কি কি সবজি নিছি, এই যে দেখেন। এখানে হচ্ছে কচুর মুখী নিছি, আর সাহেব কচু নিছি। আর এখানে হচ্ছে বটবটি নিছি, বাঁধাকপি নিছি, পটল নিছি, তারপরে সাথে কাঁচামরিচ নিছি, ধনিয়া পাতাও আছে। আর এখন কিন্তু শীত আর গরম নাই, সারা বছরই ধনিয়া পাতা পাওয়া যায়। তো এখানে কিছু ফল নামাইছি, আর এই আঙ্গুর ফলগুলো খেতে খুবই ভালো লাগে। তো এখানে আঙ্গুর ফলগুলো কিন্তু একদম তাজা ফ্রেশ, এখন খাবো। তো ফল খেয়ে আমি চলে আসছি রান্না করতে। আর এইখানে সবজিগুলো কাটাকাটি করে ধুয়ে নিছি। এখানে বাঁধাকপি ভাজি করব, সাথে বটবড়ি রান্না করব। আর এই সবজিগুলো কিন্তু আমার কাছে অনেক পছন্দ। আপনাদের কার কার কাছে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে বাঁধাকপি ভাজি শুরু করে দিছি, আর পাশাপাশি বটবড়ি রান্নাও শুরু করে দিছি। আর আজকে সবজিটা একদম কম মশলা দিয়ে রান্না করব। আর এখানে কিন্তু আমার সবজি ভাজা কমপ্লিট, এই যে দেখেন। সাথে ডিম ভুনা করছি, সবজি রান্না করছি। তো এখন খাওয়া দাওয়া শুরু করে দিব। আর ছেলে হাত দিয়ে খাবে না, তাই আমি এখন ছেলেকে খাইয়ে দিব। তো সবাই খাওয়া দাওয়া করে চলে আসছে আপনাদের মাঝে আবার। তো এখানে হচ্ছে, এগুলো হচ্ছে চালতা, আমাদের বরিশালে বলে চালতা। আর এইগুলো কিন্তু প্রচুর পরিমাণ টক, এইগুলো কিন্তু মাখাইয়ে খাওয়া হয়। আর এখন কিন্তু এই চালতা ফলের সিজন, আর অনেক দিন হয়েছে এই ফলগুলা খাই নাই। আর এগুলো আজকে মাখা খাবো। আর এই চালতা ফল দিয়ে কিন্তু আচারও বানানো যায়, দেখি আচারও বানাবো কিছু। তো সন্ধ্যার পর একটু স্যুপ রান্না করছি, ম্যাগি স্যুপ ছেলের জন্য, আর আমি একটু নিছি। আর অনেক দিন পর স্যুপ রান্না করছি বাসায়, অনেক মজা হয়েছে। আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।